দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুর 12টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে 111টি ঘটনার 790 পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন কলিমুল্লাহ। দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপরে কি ধরনের তথ্য পাচ্ছেন, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, সবকিছু বিস্তারিত জানাবেন। দেখুন, প্রথমেই বলি আপনাকে যে 18 জুন দুদকের একটি মামলা, সেই মামলায় মূলত আজকে সকালবেলায় মোহাম্মদপুর থেকে নাজমুল আহসান কলিমুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে তাকে মিন্টু রোডের যে ডিবি কার্যালয় সেখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে প্রাথমিক একটি জিজ্ঞাসাবাদ সেটি এই মুহূর্তে করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং এখনও নাজমুল আহসান কলিমুল্লাহ তিনি ডিবি কার্যালয়ে আছেন। তবে আমরা ভেতর থেকে বেশ কয়েকটি সূত্র থেকে আসলে জানতে পারছি যে আজকেই তাকে আদালতে তোলা হবে এবং পরবর্তী আদালত যে নির্দেশনা দেন সেটি আদালত দিবেন আর কি। তবে এরই মধ্যে আমরা যেটি আসলে জানতে পারলাম সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনি যখন ভিসি ছিলেন 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেছেন। এই সময়ে একটি উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে। মূলত সেই উন্নয়ন প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটি গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটি মামলার ভিত্তিতে। এবং দুদকের সেই মামলায় বলা হয়েছে যে নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি 30 কোটি টাকার মূল্যে, আপনি জানেন যে 30 কোটি টাকা বা তার বেশি মূল্যের যে কাজগুলো হয়ে থাকে, উন্নয়ন কাজগুলো হয়ে থাকে, সেগুলো মন্ত্রণালয়ের চুক্তি লাগে এবং মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তো এই যে কাজটি করা হয়েছে 30 কোটি টাকার মূল্যের বা যে উন্নয়ন প্রকল্পে যে অনিয়মের অভিযোগটি উঠেছে, সেই জায়গায় মন্ত্রণালয়ের কোনো চুক্তি বা মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেওয়া হয়নি। তো না নেবার কারণে এখানে অনিয়মের অভিযোগ উঠেছে এবং একই সাথে সেই কাজে যে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ করেছে, কাজ করবার আগে তার যে অগ্রিম টাকা, সেই অগ্রিম টাকাও পরিশোধ করা হয়েছে, অগ্রিম টাকা দেওয়া হয়েছে, যেটি মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তের ছাড়াই সেটি দেওয়া হয়েছে। তো এই ধরনের যে অনিয়ম দুর্নীতির যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোই তার বিরুদ্ধে উঠেছিল। প্রথমে দুদক তার যে তদন্ত সেটি করেছে, করার পরে তার যে সংশ্লিষ্টতা সেটি পাওয়ার পরেই 18 জুন দুদক নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে মামলা করে। মামলার প্রেক্ষিতেই আজকে মূলত সকালবেলায় মোহাম্মদপুর থেকে নাজমুল হাসান কলিমুল্লাহকে ডিবি গ্রেপ্তার করেছে। ডিবি গ্রেপ্তার করার পরে তাকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদটি, সেই জিজ্ঞাসাবাদটি করা হচ্ছে। তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য নেওয়া হচ্ছে। এর পরপরই তাকে আসলে আদালতে তোলা হবে। তবে আদালতে তোলার পরে তার আসলে রিমান্ড চাওয়া হবে কিনা বা কি প্রক্রিয়াটি, সেটি আদালতে তোলার পরেই জানা যাবে। এবং আমরা যেটি আসলে এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণ পরে সেটি হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই নাজমুল হাসান কলিমুল্লাহকে এখান থেকে ডিবি কার্যালয় থেকে বের করা হবে। তো আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।